স্প্রেড কি, স্প্রেড কেন দরকার। সো আমরা আজকে এইগুলো আলোচনা করব, মাত্র কয়েক মিনিটের মধ্যে আমরা বোঝানোর চেষ্টা করব। সো প্রথমে যদি বলি ব্রোকার কি, ঠিক আছে। প্রথমে যদি বলি ব্রোকার কি, যদি দেখি, ব্রোকার হলো এমন একটা কোম্পানি বা প্ল্যাটফর্ম যেটা ট্রেডার আর মার্কেটের মধ্যে কানেকশন করে, ঠিক আছে। তো ব্রোকার মানে আমরা সিম্পলভাবে জেনে নিলাম যে ব্রোকার হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম বা কোম্পানি যেটা ট্রেডার আর মার্কেটের মধ্যে কানেকশন তৈরি করে। তুমি যদি তুমি যদি একটা ফরেক্স ট্রেডার, এখানে যেটা ট্রেডার বলতে বোঝানো হচ্ছে এটা তুমি নিজে, মানে যে ট্রেড করছে। মনে করো তুমি এইখানে ট্রেড করছো, ঠিক আছে, তুমি ট্রেডার, ঠিক আছে, তুমি ট্রেড করছো। আর তুমি তো ডিরেক্ট ট্রেড করবে, তুমি মনে করো গোল্ডে বাই করবে, ঠিক আছে, ফরেক্স ট্রেডিং এর মধ্যে গোল্ডে বাই করবে বা কারেন্সি পেয়ারে বাই করবে, ঠিক আছে। এবার তুমি যদি তুমি তো হচ্ছে ডিরেক্ট এরকম তুমি ধরো এটা নিজে, তুমি তো নিজে গিয়ে আর মার্কেটের কাছে গিয়ে গোল্ড বাই করে আসতে পারবে না। তার জন্য তোমার কি দরকার, ব্রোকার দরকার। ব্রোকার থাকবে এরকম মিডল ম্যান হিসেবে, ঠিক আছে। আমি এখানে বি লিখে দিলাম, এটা মনে করো তুমি, এটা ব্রোকার, আর এটা হচ্ছে মার্কেট, ঠিক আছে। সো এটাই হচ্ছে ব্রোকার, এটা মার্কেট, এটা তুমি নিজে ট্রেডার, ঠিক আছে। তুমি মনে করো গোল্ডে বাই করবে, তাহলে তোমাকে কি করতে হবে, প্রথমে সেই বাইটা, যে ব্রোকার থাকবে সেই ব্রোকারকে বলতে হবে যে আমি গোল্ডে বাই করব। সেই ব্রোকার, যে যে ব্রোকার মার্কেটের সাথে যুক্ত, সে গিয়ে এবার মার্কেটে গোল্ডটা বাই করে দেবে। আর এই যে প্রসেসটা হয় এটা পুরোটাই হচ্ছে অনলাইনের মাধ্যমে হয়, ভার্চুয়াল যে অ্যাপস বা সফটওয়্যার যেটাই বলো তার মধ্যে হয়। তো ব্রোকার কি, এটা ভালো করে বুঝে গেছি। একবার বলি, ব্রোকার হলো এমন একটা কোম্পানি বা এমন একটা প্ল্যাটফর্ম যেটা ট্রেডার আর মার্কেটের মধ্যে কানেকশন তৈরি করে, ঠিক আছে। আমি কি বললাম, যে আবার আবার একবার ভালো করে বোঝাচ্ছি। এই 1 2 3, তাহলে ওয়ানটা হচ্ছে তুমি নিজে ট্রেডার, 2 নম্বর হচ্ছে যেটা, সেটা হচ্ছে মিডলম্যান যেটা থাকছে, ওটা হচ্ছে ব্রোকার বা প্ল্যাটফর্ম বা কোম্পানি যাই বলতে পারো, কিন্তু ট্রেডিং এর ভাষায় ওটাকে ব্রোকার বলে। অ্যান্ড 3 নম্বর যেটা থাকছে সেটা মার্কেট। তুমি আবারও বলছি, তুমি যদি একটা গোল্ডে বাই করতে যাও বা ইউরো ইউএসডিতে বাই করতে যাও বা জিবিপি ইউএসডিতে বাই করতে যাও বা ইউরো জিবিপিতে বাই করতে যাও, যে কোনো কিছু বাই সেল যাই করো, ফরেক্স ট্রেডিং যদি করতে চাও, তাহলে তোমার ব্রোকার লাগবে। তার কারণ কেন, তোমার তো ডিরেক্ট 3 নম্বর, মানে তোমার তো ডিরেক্ট মার্কেটের সাথে কোনো যোগাযোগ নেই, ঠিক আছে। তো সেই কারণে তুমি প্রথমে ব্রোকারকে বলবে যে আমি, মানে এটা বলবে মিন্স কি, তুমি অ্যাপস থাকবে বা প্ল্যাটফর্ম থাকবে ব্রোকারে, যেখানে তুমি বাই করলে অটোমেটিক তোমার সেই ট্রেডটা, সেই অর্ডারটা অটোমেটিক তোমার ব্রোকারের কাছে চলে যাবে, অ্যান্ড ব্রোকার সেটা মার্কেটে পাঞ্চ করে দেবে। এটাই হচ্ছে ব্রোকার কেন দরকার সেটাই, আর ব্রোকার কি সেটাই। আরেকবার ভালো করে এখানে লেখা আছে যে তুমি ডিরেক্ট মার্কেটে ট্রেড করতে পারবে না, তোমাকে একটা ব্রোকারের মাধ্যমে ট্রেড করতে হবে। সো আমি যেটা বোঝালাম সেটাই এখানে লেখা আছে। তুমি যখন বাই বা সেল করো, ব্রোকার সেই অর্ডারটা মার্কেটে পাঠায়, তুমি যে বাই বা সেল করো সেই অর্ডারটা মার্কেটে পাঠায়। তো আমি আগেই বলেছি 1 নম্বর, আমি আবার বলছি 1 নম্বর মানে তুমি, 2 নম্বর ধরো তুমি, 2 নম্বরটা হচ্ছে ব্রোকার ধরো, 3 নম্বরটা মার্কেট ধরো। তো তুমি যখন একটা পার্সোনাল ট্রেডার, রিটেল ট্রেডার 1 নম্বর, তাহলে তুমি তখন কি করবে, তুমি তো ডিরেক্ট মার্কেটের কাছে যেতে পারবে না, ঠিক আছে। তুমি তো ডিরেক্ট মার্কেটের কাছে যেতে পারবে না, তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে প্রথমে 2 নম্বরের কাছে আসতে হবে। 2 নম্বর হচ্ছে ব্রোকার, ব্রোকার তোমার অর্ডারটা নেবে, অ্যান্ড ব্রোকারদের সাথে কন্ট্যাক্ট আছে মার্কেট। সো ব্রোকার কি করবে, সেই অর্ডারটা বা সেই ট্রেডটা তোমার মার্কেটের সাথে পাঞ্চ করে দেবে, মানে মার্কেটের কাছে সেই অর্ডারটা দিয়ে দেবে। আর সেই যে লেনদেন বা সেই যে ট্রানজ্যাকশন যা কিছু হচ্ছে, সেটা পিওর একটা প্ল্যাটফর্মের উপরে, ব্রোকারের নিজস্ব অ্যাপস, ব্রোকারের নিজস্ব প্ল্যাটফর্ম আছে। সেটা আমরা ভার্চুয়ালি ফোন বা পিসির সাহায্যে সফটওয়্যারে কাজ করতে পারি। বেস্ট ব্রোকার হচ্ছে ভান্তেজ, আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। আর কি করে অ্যাকাউন্ট খুলতে হয় বা কিছু করতে হয়, আমি সেগুলো নেক্সট ভিডিওতে ট্রাই করবো একটা অনলি ব্রোকারের উপরে ভিডিও আনার। অ্যান্ড আমি যদি তুমি এই ভিডিওটা ফার্স্ট দেখো, তাহলে আমি বলে রাখবো যে আমাদের প্রিভিয়াস 2টো ভিডিও আমরা করেছি, যার মধ্যে আমরা প্রিভিয়াস ভিডিওর মধ্যে শিখেছি যে কারেন্সি কোলারেশন কি, তার একদম ফার্স্ট ভিডিওতে শিখিয়েছি যে ফরেক্স কি, কেন করব, অ্যাডভান্টেজেস অফ ফরেক্স ট্রেডিং,
আমরা চাইলে তো স্টক মার্কেটও করতে পারি, কেন আমরা ফরেক্স ট্রেডিং করব, এই সব শিখেছি। প্রিভিয়াস দুটো ভিডিও খুবই ইম্পর্টেন্ট, একদম বিগিনারদের জন্য, পিওর বিগিনারদের জন্য আমি যে ইনফরমেশানগুলো দিচ্ছি একদম পিওর ইনফরমেশান, সেগুলো একদম পিওর বিগিনারদের জন্য দরকার। সো আমি এখানে দেখে নিচ্ছি যে ব্রোকার কি। ব্রোকার একবার বলে দিই, ব্রোকার হলো এমন একটা কোম্পানি বা প্ল্যাটফর্ম যেটা ট্রেডার আর মার্কেটের মধ্যে কানেকশন থাকে। এখানে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, নাহলে একটু ভিডিও কাট করে দেখে আসো, ঠিক আছে? এবার আমরা দেখবো যে ব্রোকার ব্রোকার কি কাজে লাগে। এবার দেখবো যে ব্রোকার কি কাজে লাগবে। তার আগে আমি একটু একটা এই তো আমরা এবার দেখবো ব্রোকার কেন দরকার, ঠিক আছে? আমরা দেখবো এবার ব্রোকার কেন দরকার। ব্রোকার দরকার কারণ ট্রেড এক্সিকিউট করার জন্য। তুমি তো আর মার্কেটের মধ্যে ডিরেক্ট ট্রেড নিতে পারবে না, তাহলে তোমাকে কি করতে হবে? প্রথমে ব্রোকারের সাথে ট্রেডটা পাঞ্চ করতে হবে। আর ব্রোকারের সাথে ট্রেড পাঞ্চ মিন্স তুমি ট্রেডটা পাঞ্চ করলে সফটওয়্যার বা কোনো কিছুর দ্বারা, সেটা হচ্ছে ব্রোকারেরই সফটওয়্যার থাকবে অনলাইনে, অ্যান্ড সেটা সেটা সেই ব্রোকার মার্কেটে পাঞ্চ করবে। তো ট্রেড এক্সিকিউশন হয়ে গেল। বাই অ্যান্ড সেল অর্ডার মার্কেটে পাঠানোর জন্য সেই একই, ট্রেড এক্সিকিউশন বলো আর বাই সেল অর্ডার বলো, সেই সেম টু সেম একই হয়। সেই ডিপোজিট বা উইথড্র, তুমি যে ট্রেডিং করবে তার জন্য যে তোমার যে ক্যাপিটালটা তুমি রাখবে কোথায়? সেই ব্রোকারে। তো ডিপোজিট উইথড্রল, বা ডিপোজিট মানে হচ্ছে তুমি কতটা ডিপোজিট করছো, মানে মানে ট্রেডিংয়ে সেই ব্রোকারে কত টাকা ডিপোজিট করছো বা কিছু, সেটাই বলা হয় ডিপোজিট। অ্যান্ড উইথড্র, তুমি হয়তো 10,000 টাকা ডিপোজিট করেছো ট্রেডিং করার জন্য, তোমার কিছুদিন পর 20,000 টাকা হয়ে গেছে, তুমি তাহলে কি করলে 10,000 টাকা বা যাই হোক তুমি যেটা তুলে নিলে সেটাকে বলে উইথড্রল। তো সেইটা করার জন্য ব্রোকার লাগে। অ্যান্ড এইগুলো তো নর্মালি লাগেই, ট্রেডিং চার্ট ও অ্যাপ দেওয়ার জন্য, সেগুলো তো নর্মালি লাগেই। অ্যান্ড ল্যাভারেজ দেওয়ার জন্য, তাই সবসময় ট্রাস্টেড ব্রোকার ইউজ করা ভালো। ল্যাভারেজ কি আমরা নেক্সট কিছু মানে এই নেক্সট এটার পরেই বলছি যে ল্যাভারেজ কি, তাই ট্রাস্টেড ব্রোকার রাখবে। সো আশা করি কেন দরকার আমাদের এই ব্রোকারগুলো, সেটা আশা করি বুঝে গেছো। অ্যান্ড আমরা দেখবো এবার যে ব্রোকার কেন দরকার, ব্রোকার কি আমরা দেখে নিয়েছি। অ্যান্ড আমরা এবার দেখে নিয়েছি যে ব্রোকার কেন দরকার। এবার দেখবো এই যে লাস্ট যেইটুকানি আছে না, লাস্ট এই যে ল্যাভারেজটুকু, এই যে ল্যাভারেজ কি জিনিস সেইটা আমরা দেখবো এবার, ঠিক আছে? ল্যাভারেজ কি? ল্যাভারেজ যদি সহজ ভাষায় বলতে চাই, ল্যাভারেজ হচ্ছে একটা ভার্চুয়াল লোন, ঠিক আছে? ভার্চুয়াল লোন, যে লোনটা তোমাকে ব্রোকার প্রোভাইড করে, ঠিক আছে? এবার ডেফিনেশন দিকে যাই। ল্যাভারেজ হলো কম টাকা দিয়ে বড় ট্রেড নেওয়ার পাওয়ার, যেটা সেটাই হচ্ছে ল্যাভারেজ। তো আরেকবার বলি, ল্যাভারেজ হলো কম টাকা দিয়ে বড় ট্রেড নেওয়ার যে পাওয়ার, সেটাকে ল্যাভারেজ বলে। ধরো, ঠিক আছে, ধরো তোমার অ্যাকাউন্টে আছে $100, আর ব্রোকার তোমাকে 1:1 মানে এটা যদি তুমি নাও ধরো, শুধু 100 ধরো, এটা তোমাকে 100ই হবে, ঠিক আছে? 1:100 রকম বলার দরকার নেই, তুমি জাস্ট নর্মাল 100, 200, 300, 400, 500 এমনও ল্যাভারেজ দেয়। কখনো কখনো কোনো ব্রোকার আনলিমিটেড ল্যাভারেজ দেয়, কখনো কখনো কোনো ব্রোকার 4,000, 2,000 করে ল্যাভারেজ দেয়। তো এইখানে তুমি যদি তোমার অ্যাকাউন্টে, মানে তোমার কাছে ট্রেডিং করার জন্য তুমি মনে করো তোমার কাছে আছে $100, ঠিক আছে? তা আর ব্রোকার তোমাকে 100 ল্যাভারেজ দিচ্ছে, তাহলে তুমি যদি দেখো 100, আমি যদি মাউসে লিখছি ওই জন্য একটু প্রবলেম হচ্ছে। সো এখানে আমি ট্রাই করছি। তুমি যদি এখানে হিসাব করতে চাও, তাহলে এখানে কত হবে? এই যেটা হবে এটা হচ্ছে 10K হবে, ঠিক আছে? 10K ডলার বলো আইএনআর বলো, এটা 10K হবে, ঠিক আছে? তুমি এটা কি করতে হবে, তোমার হচ্ছে অ্যাকাউন্টে আছে $100, ঠিক আছে? মনে করো তোমার অ্যাকাউন্টে $100 আছে, আর $100, আর $100 না, 100 ল্যাভারেজ, যেটা হচ্ছে ব্রোকার প্রোভাইড করে। এর থেকে বেশিও করে, এর থেকে 4,000 ল্যাভারেজ পর্যন্ত মিনিমাম ব্রোকার প্রোভাইড করে ল্যাভারেজ। তাহলে তুমি কি করবে, $100 আছে আর তোমার ব্রোকার ল্যাভারেজ 100 ল্যাভারেজ দিয়েছে তোমাকে, তাহলে তুমি $100 পর্যন্ত ট্রেড কন্ট্রোল করতে পারবে। মিন্স তোমার কাছে হয়তো $100, আমি আমি আবার ইন্ডিয়ার কারেন্সি নিয়ে বলছি, তোমার কাছে মনে করো 10,000 টাকা আছে, ঠিক আছে? 10,000 টাকা বা 10,000 আইএনআর বা 10,000 রুপিস আছে, ঠিক আছে? ঠিক আছে, দাঁড়াও একটা মিনিট, একটা ভুল হয়ে গেছে। আমারই ভুল হয়ে গেছে, যাই হোক আমি এটা বলছি আরেকবার, আমি যদি আরেকবার দেখাই। তোমার কাছে মনে করো 10,000 টাকা আছে, আর তোমাকে 10,000 টাকা আছে,
আর তোমাকে লেভারেজ দিল 100, ঠিক আছে? তাহলে তোমার কত হচ্ছে? তাহলে তোমার 10 লাখ হচ্ছে। তোমার কাছে মনে করো $100 আছে, আর 100 লেভারেজ তোমাকে দিচ্ছে ব্রোকার থেকে। তাহলে তুমি শুধু $100 ট্রেড নিতে পারবে না, তুমি টোটাল ওই 100 গুণ করলে যত হয় $10,000, তুমি এত ডলারের ট্রেড নিতে পারবে। এটাই হচ্ছে মেন কথা, এটাই হচ্ছে আমার বোঝানোর দরকার ছিল, আমি বুঝিয়ে দিয়েছি। ভিডিও যদি না বুঝতে পারো আবার ট্রাই করো বোঝানোর জন্য, আবার ট্রাই করো বোঝার জন্য, তার কারণ আমার মতো ইজিভাবে কেউ শেখাতে পারবে না, এটা আমি কথা দিয়ে গ্যারান্টি দিয়ে বলতে পারি। তার কারণ সবাই বিগিনারদের জন্য নিয়ে ভাবে না, তারা ভাবে যে সবাই শিখে যাবে, তো এরকম তো আমি বিগিনারদের জন্য ভাবি। এবার বলি ল্যাভারেজ। ল্যাভারেজ আরেকবার বলি ডেফিনেশন, যে ল্যাভারেজ হলো কম টাকা দিয়ে বড় ট্রেড নেওয়ার পাওয়ার, যেটাকে হয় ওটা হচ্ছে ল্যাভারেজ, যা হচ্ছে ব্রোকার তোমাকে নিজে থেকে দেয়, একদম ফ্রিতে নিজে থেকে দেয়। সো এবার হচ্ছে দেখবো ল্যাভারেজ কেন দরকার। ল্যাভারেজ কেন দরকার? ল্যাভারেজ দরকার কারণ ছোট অ্যাকাউন্ট দিয়ে বড় ট্রেড নেওয়া যায়। মানে মনে করো তোমার অ্যাকাউন্টে 100 টাকা আছে, ঠিক আছে? আর তোমার কাছে যদি মনে করো, না তোমার কাছে মনে করো যদি, আমি বলছি না, আমি আগের উদাহরণ দিয়েই বলছি, তোমার কাছে মনে করো সেই আবারও একই উদাহরণ দিচ্ছি, তোমার কাছে মনে করো $100 আছে, আর তোমার কাছে ব্রোকার দিচ্ছে 100 ল্যাভারেজ, তার বেশিও দিতে পারে, কিন্তু আমি জাস্ট উদাহরণ হিসেবে এক্সাম্পল বলতে পারছি। তখন তোমাকে হয়তো দিচ্ছে 100 ল্যাভারেজ, তাহলে 100 যত তোমার ক্যাপিটাল আছে, মানে ট্রেডিং করার জন্য যে টাকাটা আছে ওটাকে ক্যাপিটাল বলে, সে তাই জন্য তোমার কাছে মনে করো $100 ক্যাপিটাল আছে, আর একশো একশো তোমার হচ্ছে ল্যাভারেজ যা ব্রোকার তোমাকে দিচ্ছে, তাহলে তোমাকে কত হচ্ছে? তাহলে তোমার হচ্ছে $10,000 হচ্ছে, ঠিক আছে? 10,000, $10,000 হচ্ছে। তো এটাই হচ্ছে ল্যাভারেজের মেন ফান্ডা। তুমি এখানে তোমার কাছে $100 আছে, তোমার কিন্তু একটা ব্রোকার 100 না দিতেও পারে, এর দিয়ে কমও দিতে পারে, বেশিও দিতে পারে, এটা তোমাকে ব্রোকারের মধ্যে থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমরা দেখে নিয়েছি যে ছোট অ্যাকাউন্ট দিয়েও বড় ট্রেড নেওয়া যায়, অ্যান্ড প্রফিট দ্রুত গ্রো হতে পারে, ঠিক আছে? কম টাকা দিয়ে ট্রেডিং শুরু করা যায়। আরেকটা জিনিস সবাই ভাবে যে এবার এইটা কেন প্রফিট দ্রুত গ্রোথ করতে পারে কেন, তার কারণ যদি 100 টাকা ট্রেড নাও, 100 টাকা ট্রেড নাও, তাহলে বড় জোর তোমার হয়তো প্রফিট হচ্ছে 10 টাকা, কিন্তু যদি যেখানে 1,000 টাকা ট্রেড নাও, সেখানে হয়তো প্রফিট হচ্ছে 100 টাকা। সো ঠিক এই কারণে যাদের ছোট ছোট অ্যামাউন্ট, ছোট ছোট ক্যাপিটাল, তাদের জন্য ল্যাভারেজটা খুবই ভালো। কিন্তু ল্যাভারেজ ল্যাভারেজ নিলে যতটা পরিমাণে তোমার প্রফিট হবে না, ততটা পরিমাণেও তোমার কিন্তু লস হবে। এবার লসটা তোমাকে আটকাতে হবে, প্রফিটটা তোমাকে নিতে হবে। সো এটাই হচ্ছে মেন জিনিস। সো আমাদের দেখে নিয়েছি এখানে 1 নম্বরে, 2 নম্বর দেখে নিয়েছি, 3 নম্বরও দেখে নিয়েছি, কম টাকা দিয়ে ট্রেডিং শুরু করা যায়। সো এবার বলি বেশি ল্যাভারেজ মানে বেশি রিস্ক, প্রফিট যেমন দ্রুত হবে লসও তেমনই হতে পারে। আমি একটু আগেই বললাম যে ল্যাভারেজ এমন একটা জিনিস, তোমাকে ব্রোকার দিচ্ছে প্রফিটে, মানে ট্রেড যদি তোমার ফেভারে যায় তাহলে খুব বেশি প্রফিট হবে, আর যদি লস তোমার ফেভারের বাইরে যায় তাহলে লস খুব বেশি হবে। এবার লস আর যে প্রফিটের যে রেশিওটা, ওইটাই হচ্ছে সব ট্রেডারের ম্যানেজ করার মেন উদ্দেশ্য, যে লস কমিয়ে প্রফিটটা বেশি করতে হবে। সব বিজনেসেই লসটা থাকেই অ্যান্ড প্রফিট তো থাকেই। তো সেটা কি করতে হবে তোমার ট্রেডিংয়ে, লসটা কমিয়ে ফেলতে হবে একদম, অ্যান্ড প্রফিটটা তোমাকে বাড়াতে হবে। সো ল্যাভারেজ যদি না বুঝে থাকো, তুমি ভিডিওটা আরেকবার ফের দেখতে পারো, বা তুমি ইন্টারমিডিয়েট যখন হবে, এটা ছেড়ে দিয়ে ইন্টারমিডিয়েট যখন হবে তখন ভালো করে আবারও বুঝতে পারো। একদম ল্যাভারেজ মানে কিছুই না, ল্যাভারেজ মানে যদি আবারও বলি, ল্যাভারেজ মানে হচ্ছে ভার্চুয়াল লোন, যা তোমাকে প্রোভাইড করে তোমার ব্রোকার, তোমার ছোট ক্যাপিটালকে বড় টাকায় রূপ দেয়, আর তুমি সেই বড় টাকা নিয়ে যখন ট্রেড করবে তখন প্রফিট হলে ভালো প্রফিট হবে, অ্যান্ড লস হলে তোমার ভালোই লস হবে। আর তোমার লসটা কম করে প্রফিটটা করতে হবে, এটাই হচ্ছে সবার টার্গেট থাকে। ব্যাস এইটুখানি, এইটুখানি হচ্ছে ল্যাভারেজ। ল্যাভারেজের মানে ল্যাভারেজ কেন দরকার সব বলে দিয়েছি। এবার আমি এখানে কোনো ডেফিনেশন লিখিনি, কজ মার্জিন কি, মার্জিন কেন দরকার আমি এটা মুখেই বলে দেবো। একদম একদম কম, একদম হচ্ছে এই জিনিসটা একদম সবচেয়ে ইজি, যে ফরেক্সের বেসিক ফাউন্ডেশনের মধ্যে এই জিনিসটা সবচেয়ে ইজি। মার্জিন কি? সো এবার বলি মার্জিন কি। তুমি মনে করো তোমার কাছে মার্জিন, একদম সহজ ভাষায় বলতে গেলে মার্জিন হচ্ছে, তুমি ট্রেডার, তুমি মার্কেটে বসে তুমি ট্রেড নিতে চাও, তুমি সেই ট্রেডে কত টাকা লাগাতে চাও, সেটাকেই বলে মার্জিন।
কত টাকা বা কত ডলার বা কত পাউন্ড, সেটাই হচ্ছে মার্জিন। তো আমি যদি আরেকভাবে বলতে চাই তাহলে মার্জিন কি, মার্জিন হচ্ছে তুমি মনে করো একটা ট্রেড নিয়েছো, সেই ট্রেডে তুমি কত টাকা ট্রেড নিয়েছো, ওই যে টাকার যে অ্যামাউন্টটা মানে ওটাকেই বলে মার্জিন। তাহলে তোমাকে ট্রেডিং এর ভাষায় বলতে হবে যে কত মার্জিনের ট্রেড। ঠিক আছে, লোকে কিন্তু কেউ, এমনি নর্মাল মানুষ যারা ট্রেডিং জানে না তারা কিন্তু জিজ্ঞেস করবে যে এই ট্রেডে কত টাকা তুই লাগিয়েছিলিস তাই তুই এত টাকা পেয়েছিস, কিন্তু ট্রেডিং এর ভাষায় ওটা মার্জিন বলে। তাহলে তুমি ট্রেডিং এর ভাষায় তাহলে তুমি কি বলবে যে কত মার্জিনের ট্রেডটা ছিল। ঠিক আছে, আর মার্জিন কেন দরকার, মার্জিন তো এটা বোঝাই যাচ্ছে, যদি আমি প্রথমেই ডেফিনেশনে বললাম যে মার্জিন হচ্ছে টাকা, যে কত টাকা, টাকা হোক, ডলার হোক, পাউন্ড হোক, জিবি হোক, যাই হোক, যে কোনো কারেন্সি, যে কোনো কিছু, মার্জিন হচ্ছে ট্রেডিংয়ে মার্জিনটা হচ্ছে যে তুমি কত টাকা ট্রেড নিচ্ছ বা কত ডলার ট্রেড নিচ্ছ, ওই যে অ্যামাউন্টটাকে ওটা ট্রেডিংয়ের ভাষায় বলা হয় কত মার্জিনে ট্রেড নিচ্ছ। আশা করি একদম ফুল ক্লিয়ার। এর থেকে কখনো এত বিগিনার, এত স্টেপ বাই স্টেপ কেউ কখনো বোঝাতে পারবে না। সো ভিডিওতে একটা লাইক করে দাও আর পাশে থাকো, দেখতে থাকো। ঠিক আছে, আমি আবারও বলি যে মার্জিন হচ্ছে, মনে করো তুমি একটা, আবারও প্রথম দিয়ে বলছি যে মনে করো তুমি একটা মার্কেটের মধ্যে ট্রেড পাঞ্চ করেছো, সেই ট্রেডটা কত মার্জিনের, মানে তুমি ওই ট্রেডে, লোকে তো বলতেই পারে এই ট্রেডটা কত মার্জিনের, তাহলে তোমাকে বলতে হবে যে, বলতে হবে মিন্স তোমাকে বলতে হবে যে কত টাকা লাগিয়েছো ওই ট্রেডটা নিতে গিয়ে, মানে এই ট্রেডের মার্জিন কতটা, সেটাই হচ্ছে মেন মার্জিন। মার্জিন কেন দরকার, তো তুমি যদি একটা ট্রেডে কত টাকা লাগাচ্ছ ওটাকেই তো মার্জিন বলে, তো তুমি যদি কোনো ট্রেডে মার্জিনই না লাগাও তাহলে কি ট্রেডটা এক্সিকিউট করা পসিবল? মোটেও পসিবল না। তাহলে মার্জিন কেন লাগবে এটা আশা করি বুঝে গেছো। তো আবারও বলি যে মার্জিন কি, মার্জিন হচ্ছে তুমি কত টাকা ট্রেড নিচ্ছ সেটাকেই বলে মার্জিন, সেটা ট্রেডিংয়ের ভাষায় বলে মার্জিন। সো সো আমাদের জানা হয়ে গেছে, অ্যান্ড আমরা পরের যেটা জানবো যে স্প্রেড কি। এটা খুবই একটা ভালো জিনিস, ভালো জিনিস বলতে এটা তোমাকে বুঝতে হবে যে স্প্রেড কি। আমি আগেই বলেছি যে ব্রোকার কি, অ্যান্ড তারপরে বলছি স্প্রেড হচ্ছে এমন একটা জিনিস, স্প্রেড মনে করো একটা কমিশন টাইপের, যেটা হচ্ছে তোমার ব্রোকার নাই। ঠিক আছে, স্প্রেড হচ্ছে একটা কমিশন যেটা ব্রোকার নাই। স্প্রেড হলো বাই আর সেল প্রাইসের ডিফারেন্স, ফরেক্স ব্রোকার এখান থেকেই মেনলি ইনকাম করে। ঠিক আছে, তোমার যে ব্রোকার, তুমি ট্রেড করছো, তুমি অ্যাজ আ ট্রেডার, তুমি তো মার্কেটের সাথে লেনদেন নেই, তোমার ব্রোকারের সাথে হয়ে তোমাকে মার্কেটে ট্রেড করতে হবে। তাহলে মার্কেটের কি ফায়দা, তোমাকে যদি ফ্রিতে ফ্রিতে ট্রেড করতে দেয় তাহলে মার্কেটের কি ফায়দা, মার্কেটের মার্কেটের বলছি, তোমার তো ব্রোকারের কি ফায়দা, তুমি একটা ব্রোকার চুজ করে ব্রোকারের সাথে মার্কেটে ট্রেড করছো, মানে ব্রোকারের সাথে মার্কেটে ট্রেডটা পাঞ্চ করছো, তাহলে ব্রোকারের এখানে কি ফায়দা? ব্রোকার তো চাইলে তোমাকে ট্রেড না করতে দিতেই পারে, তাহলে তোমার কি ফায়দা? এই এই যে স্প্রেড যে জিনিসটা, ট্রেডিং করলে একটা কমিশন বা একটা ফিস কাটে, সেটা হচ্ছে স্প্রেড, সেটাকে স্প্রেড বলে। আর সেই স্প্রেডটাই একদম ছোট্ট ছোট্ট অ্যামাউন্ট যেটা ব্রোকার তোমার থেকে নেয়। ঠিক আছে, আমি যদি এবার এর ডেফিনেশন হচ্ছে, স্প্রেড হলো বাই প্রাইস অ্যান্ড সেল প্রাইসের ডিফারেন্স। সো মনে করো গোল্ড, তুমি আর একটা কথা বলি, ফরেক্স এই যে কথাটা বললাম আমি, ফরেক্স ব্রোকার এখান থেকেই মেনলি ইনকাম করে। তো ফরেক্স ব্রোকারদের ওই যে ইনকামটা, এটা হচ্ছে স্প্রেড। তো এবার এটা কি করে নেয় আমি সেটা বলছি। মনে করো তুমি সোনা কিনছো, ঠিক আছে, মানে গোল্ডে তুমি এক্সে, সোনাকে ট্রেডিং এর ভাষায় বলে এক্সে ইউএসডি, এক্স না, ঠিক আছে, এখানে আমার মাউসে একটু অসুবিধা হচ্ছে, আমি এখানে পরে দেখাবো। ঠিক আছে, মাউসে একটু প্রবলেম হচ্ছে। সো আমি যদি বলি ট্রেডিংয়ে গোল্ডকে বলে এক্স এ ইউএসডি, এক্স এ ইউএসডি। ঠিক আছে, সো এইখানে এইখানে যে মনে করো তুমি গোল্ডে একটা বাই নিয়েছো বা এক্স এ ইউএসডিতে একটা বাই নিয়েছো, তাহলে মনে করো বাই প্রাইস যেটা আছে 4050.1, অ্যান্ড সেলিং প্রাইস আছে 4048.3। সরি, এটা একটু ভুল হয়ে গেছে, কিন্তু এইটা 50 হতো, এটা 5 হতো, এটা পিডিএফ বানানোর সময় ভুল হয়ে গেছে, এটা 0 হবে। এখানে 4050.1, 4050.3। ঠিক আছে, বাই প্রাইস ধরো 4050.1 অ্যান্ড সেলিং প্রাইস ধরো 4050.3। এই যে 1 আর 3-র মধ্যে যে যে ডিফারেন্সটা না, যে 20 যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাই হচ্ছে স্প্রেড। আর সেই ওই 20 পয়সা ধরো যে দায় ধরো, ওইটা ব্রোকার তোমার থেকে চার্জ নেয় অ্যাজ আ, তুমি ট্রেডার, তুমি ব্রোকারের দ্বারা মার্কেটে ট্রেড পাঞ্চ করেছো, ঠিক এইটুকানি। স্প্রেড না জানলেও চলে যাবে। স্প্রেড মিন্স হচ্ছে ওটাই বলেছি, যেটা হচ্ছে
তোমার ব্রোকার তোমার থেকে কমিশন নেয়। যে কোনো ট্রেড পাঞ্চ করলে যে কমিশনটা নেয়, ঠিক আছে, সেটাই হচ্ছে স্প্রেড। সো আজকের ভিডিওটা এত পর্যন্ত। আজকের ভিডিওতে এত পর্যন্ত। আজকের ভিডিওতে আমরা অনেক কিছুই বোঝানোর চেষ্টা করছি যেগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। ভালো লাগলে একটা লাইক করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। আরও এরকম ভিডিও আরও আসবে এই চ্যানেলে। অ্যান্ড আমি ট্রাই করছি একদম বিগিনার হয়ে মিন্স বিগিনারদের কী করে হেল্প করা যায়, বিগিনাররা যে ফরেক্স ট্রেডিং শিখতে চায় বা কিছু, তাদেরকে হেল্প করার জন্য আজকে আমার এই কোর্সটা লঞ্চ করা। আমার কোর্সের অলরেডি 2টো ভিডিও আপলোড করা হয়ে গেছে অ্যান্ড এটা 3 নম্বর ভিডিও এই ফরেক্স কোর্সের। সো এটা আমরা একটা প্লেলিস্ট তৈরি করছি, সেই প্লেলিস্টটা তোমরা দেখতে পারো একদম প্রথম থেকে। তুমি যদি প্রথম থেকে না দেখে আসো, সব ইনফরমেশনগুলো তুমি ঠিকঠাকভাবে ডায়েরিতে নোট না করো, তাহলে তুমি কিন্তু এইসব ট্রেডিংয়ের সেক্টরে ফরেক্স মার্কেটের মধ্যে তোমরা টিকতে পারবে না, কোনো মার্কেটের মধ্যে টিকতে পারবে না। আর সবচেয়ে বড় কথা, তোমাদের এখানে আগে স্ট্রং ফাউন্ডেশন লাগবে, ভালো নলেজ লাগবে অ্যান্ড ভালো স্কিল লাগবে, তারপরেই তোমরা একটা ভালো প্রফেশনাল ট্রেডার হতে পারবে। সো আজকে ভিডিওটা এত পর্যন্ত। থ্যাংক ইউ লাস্ট পর্যন্ত দেখার জন্য। আর এই যে পিডিএফটা আমার বানানো না, এই যে পিডিএফটা, এটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, চাইলে ওখান দিয়ে তোমরা দেখতে পারো, ঠিক আছে। আর আমরা ডেসক্রিপশানে সাজিয়ে দেবো পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এইভাবে সাজিয়ে দেবো সব ভিডিওগুলো, ওখান দিয়েও দেখতে আসতে পারো। পার্ট 1-এ আমরা শিখিয়েছি যেমন ফরেক্স ট্রেডিং কি, লোকে কেন করবে ফরেক্স ট্রেডিং, অন্য মার্কেটও তো আছে, ক্রিপ্টো মার্কেট আছে, স্টক মার্কেট আছে, সেগুলো আমরা জানিয়েছি। ফরেক্স মার্কেটের অ্যাডভান্টেজ কী, সুবিধা কী, সেগুলো আমরা জানিয়েছি। অ্যান্ড সেকেন্ড ভিডিওতে আমরা জানিয়েছি যে কারেন্সি কোলারেশন কী, কারেন্সি মুভমেন্টকে কে কে প্রভাবিত করে, এইগুলো শিখিয়েছি। অ্যান্ড এই 3 নম্বরে আমরা শেখালাম একদম বেসিক ব্রোকার কী। 3 নম্বর ভিডিও মানে আমাদের যে এই ভিডিওটাতে আমরা শিখলাম ব্রোকার কি, মার্জিন কি, স্প্রেড কি, ল্যাভারেজ কি, এগুলো খুবই দরকার। অ্যান্ড আমরা নেক্সট ট্রাই করব পরের ভিডিওতে একদম আরেকটু অ্যাডভান্স ধরনের যে ফাউন্ডেশনগুলো হয়, অ্যাডভান্স যে ইনফরমেশনগুলো হয়, বেসিকগুলোর মধ্যে অ্যাডভান্স হয়। সো যেইগুলো হচ্ছে খুবই দরকার কিন্তু অনেকেই জানে না, সেইগুলোর উপরে ট্রাই করব যে আমরা ভিডিও নিয়ে আসার। সো আজকের ভিডিওটা এত পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।